হাই, আমি রক্তিম। তো আজকের ভিডিওটা হচ্ছে কলকাতা বইমেলা নিয়েই। প্রথমে আমি আরো কিছু পাবলিশারের স্টল নাম্বার জানতে পেরেছি, সেগুলো বলে দেবো। তারপর আমি কিভাবে পোর্টফোলিও ডিজাইন করি সেটা আপনাদেরকে ব্যাখ্যা করব, হতে পারে তার থেকে আপনাদের হেল্প হলো। আর তারপরে কিছু কিছু নতুন বইয়ের খোঁজ আমি এই ভিডিওতে দেব। তো প্রথমে স্টল নাম্বারগুলো একে একে বলে দিই, আপনারা নোট করে নিন। বইবন্ধু 127, অভিনব মন 623। এখানে আবার বলি, এই অর্ডারটা হ্যাপাজার্ড, এর সঙ্গে কোনো যোগাযোগ নেই, কাউকে বেশি বা কম পছন্দের কোনো ব্যাপার নেই। অন্বেষা 461, বিভা 470। বিভা থেকে অনিরুদ্ধ সাউর বইটইও বেরোয়, আপনারা অনেকেই জানেন। এছাড়া সৌরভ চক্রবর্তী, সায়ক আমানের ভাষণবাড়ি, এগুলো বেরোয়। ইবুক লিস্ট 626, বেঙ্গল ট্রয়কা 141, অক্ষর সংলাপ 202, ভাষা পাবলিশিং 264, তুহিনা 149। তুহিনা থেকে আমার একটা খুব ভালো নন ফিকশন পড়েছিলাম, সেটা হচ্ছে ডিরেক্ট অ্যাকশন ডে নিয়ে মুসলিম লীগের দ্য গ্রেট কিলিং অফ ক্যালকাটার সময়। কিন্তু ওই বিষয়টাকে ভিডিওতে কিভাবে বলা যায় সেটা বুঝতে না পেরে আর্ট অফ স্পিকিংটাকে এখনো করায়ত্ত করতে পারিনি বলে বইটা নিয়ে কোনোদিন আমি ভিডিও বানাইনি, কারণ একটু স্লাইটলি কন্ট্রোভার্সিয়াল টপিক। খোয়াবনামা 166, শিক্ষা 486, মহুয়া 595, পালক 578, উপজন ভুই 118, সাহিত্য সহবাস 133, মিত্র ঘোষ 294, এলএফ বুকস যাদের হচ্ছে সাসপেন্স বার্ষিকী বইটা যাদের 481, লালমাটি 575, রা 649, ভাষা ও সাহিত্য 309, বাণী শিল্প 187। মোটামুটি এই অবধি আমি জানতে পেরেছি, বাকি জানলে আবারও দুই একটা ভিডিও আমি বানাবো। আপাতত এই অবধি। এরপর চলে যাচ্ছে হচ্ছে আমি কিভাবে পোর্টফোলিও ডিজাইন করি। ধরা যাক বইমেলা থেকে আমি 10টা বই কিনবো। ধরা যাক এই জন্য বলছি আমি 10টাই কিনবো, তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু 10 দিয়ে বোঝালে বুঝতে সুবিধা হবে। আপনারা প্রপোর্শনটা সেইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। 10-এর বদলে 100 বা 20 হলে কি হতে পারে। তার মধ্যে প্রথম ধরা যাক একটা বই আমি অন স্পট ডিসিশনে কিনছি, এবং এই বইটাই হচ্ছে আমার রিস্ক প্ল্যানিং এর পার্ট, যেটা আমি আগের ভিডিওতে বলেছি যে 10% রিস্ক প্ল্যানিং। তো 10টা বইয়ের মধ্যে একটা বই আমার রিস্কে চলে গেল এবং সেটাই আমার অন স্পট ডিসিশনে বই হলো। এরপরে বাকি 9টা বইয়ের মধ্যে 9টার কোনোটাই আমার অন স্পট ডিসিশনে নয়, সবগুলো আগে থেকে ডিসাইড করে যাওয়া। 9টার মধ্যে তিনটে করে ভাঙছি আমি। প্রথম 3টে হচ্ছে আমার প্রিয় জট, প্রিয় লেখক এবং প্রিয় পাবলিশার, তাদের একটা একটা করে বই নিয়ে নিলাম। এটা সাবজেক্ট টু চেঞ্জ, কারণ আজকে যে আমার প্রিয়, পরের বইমেলায় গিয়ে সেই যে প্রিয় থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু মোটামুটি এই বইমেলায় যাদেরকে আমি ভাবছি তাদের 3জনে একটা একটা করে বই নিয়ে নিলাম, প্রিয় জট থেকে, প্রিয় পাবলিশার থেকে এবং প্রিয় লেখক। অনেক ক্ষেত্রে এগুলো মার্জ হতে পারে, অর্থাৎ আনন্দ পাবলিশারের এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের বই মার্জ হয়ে গেল, অর্থাৎ প্রিয় জট প্রিয় লেখক এক জায়গায় এসে গেল, এরকমও হতে পারে। এরপরে 3টে হচ্ছে টেস্ট এনহ্যান্সমেন্টের বই, অর্থাৎ ধরা যাক খেলাধুলো নিয়ে একটা বই আমি নিলাম। খেলাধুলো নিয়ে যারা লেখেন, সাংবাদিক গৌতম ভট্টাচার্য লেখেন, তার একটা বই নিলাম, একটা প্রবন্ধের বই নিলাম এরকম টাইপের, অথবা একটা নন ফিকশন নিলাম এরকম, অর্থাৎ যেটা আমাকে পাঠক হিসেবে আরো উন্নত পাঠককে কনভার্ট করবে। এগুলো আগে থেকে আমি ভেবে যাচ্ছি যে এগুলো নেবো। আমি কথার কথা বলছি, এগুলোই ভাবছি তা নয়, কিন্তু এইভাবে আমি ভেবে যাব। তাহলে 6টা হয়ে গেল। আগে একটা রিস্ক অর্থাৎ টেস্ট, ওটা হচ্ছে আমার ইয়ের জন্য যে রিস্ক পার্ট, এবং অন স্পট ডিসিশন 7টা হয়ে গেল। তাহলে বাকি 3টে এখনো রয়ে গেছে। বাকি 3টে কি করব? বাকি 3টি হচ্ছে আমার ডিগ্রি অফ ফ্রিডম, অর্থাৎ সেইগুলো নিয়ে আমি খেলতে পারবো, সেগুলোকে অন্য যে কোনো ক্যাটাগরিতে আমি জুড়ে দিতে পারি এবং সেই ক্যাটাগরিতে আমি নিতে পারি। অর্থাৎ ধরা যাক প্রিয় জর প্রিয় লেখক যখন আমার সুনীল গঙ্গোপাধ্যায় আনন্দ পাবলিশার হয়ে গেল, তখন আমি ওইটার ওপর আরো একটা প্রিয় জর প্রিয় লেখক নিতে পারি। অর্থাৎ ওই 3টে আগের যে 6টা ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ 3টে আমার টেস্ট এনহ্যান্সমেন্টের জন্য আর 3টে আমার প্রিয় জল লেখক পাবলিশার, ওই 6টার মধ্যে কোথাও জুড়ে দিতে পারি, কারণ ওই 3টের আমার কাছে এখনো স্লট ফাঁকা রয়েছে। অর্থাৎ এইভাবে যদি আমি পোর্টফোলিও ডিজাইনটা করি, তাহলে আমি আমার পছন্দের বই, পছন্দের লেখক, পছন্দের জরের কাছে পৌঁছতে পারবো। এবং এগেন আমি একটা অনস্পটেও বই পেতে পারবো, যেরকম সিয়াতো তারা ভরা আকাশের নিচে আমি কয়েক বছর আগে কিনেছিলাম আনন্দ থেকে, ভালো বই ছিল। অর্থাৎ আমার সব দিক থেকে আমার পোর্টফোলিওটা ব্যালেন্সড পোর্টফোলিও হবে এবং রিস্ক যেখানে আমি হেজ করতে পারবো। এই হলো মোটামুটি আমার পোর্টফোলিও ডিজাইন, যেভাবে আমি করে থাকি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার হচ্ছে কিছু কিছু নতুন বইয়ের খোঁজ পেয়েছি। বইয়ের যদি আমি বিষয়গুলো সম্বন্ধে জেনে থাকি বলে দেবো, আর না জেনে থাকলে বলতে পারবো না। প্রথম সেটা হচ্ছে নৈরিত পাবলিশারের সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের লেখা ইতি ফরাসডাঙ্গা। আবার আপনারা যদি কভারটাকে ভালো করে দেখেন, দেখুন পিছনের দিকে আবার ইংলিশ একটা দেওয়ালের উপর লেখা রয়েছে চন্দননগর। এটা চন্দননগর রিলেটেড বই, এটুকু তো ক্লিয়ার।
কিন্তু এটা ফিকশন না নন ফিকশন সেটা ক্লিয়ার নয়। গল্প কি নিয়ে, চন্দননগরে কোন সময়কে তুলে ধরা হচ্ছে নাকি চন্দননগরের ইতিহাস নিয়ে, সে ব্যাপারে কোনো কিছু বোঝা যাচ্ছে না। আপাতত পাবলিশারের পেজে ওইটুকুই পাওয়া গেছে, কিন্তু টপিকটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। দুটো ঘোড়া, একটা পুরনো বাড়ি বা মহল টাইপের, খুব ভালো লেগেছে এই কভারটা এবং এই সাবজেক্টটা ইতি ফরাসডাঙ্গা। এরপরের গল্পটা অনিরুদ্ধ সাউয়ের লেখা বিভা থেকে, যার কথা একটু আগেই বলছিলাম, ক্রাইম থ্রিলার মৃত্যু দানব। এই গল্পটা নিয়ে আমি পরে একটা রিভিউ করবো। এটা সাসপেন্স বার্ষিকীতে আমি পড়ে ফেলেছি, সাসপেন্স বার্ষিকীর আমি ভিডিও আনবো। এই বইমেলার এই ব্যাপারটা কেটে যাক, আমি সাসপেন্স বার্ষিকীর ওভারঅল ডিটেল আলোচনার ভিডিও আমি আনবো। তো সেটা আমি পড়ে ফেলেছি এবং এটা ভালো গল্প কিন্তু, ঠিক আছে। সাসপেন্স বার্ষিকীর কিছু গল্প ভালো নয়, এবারে আছে, কিন্তু এটা ভালো। এরপরেরটা হচ্ছে প্রহেলিকা স্বাতী দে পত্রপাঠের। এটা রিটায়ার্ড এক প্রফেসর ক্যারেক্টার রয়েছে নির্মলা মুখার্জি, তার সিরিজ। হতে পারে এটা গোয়েন্দা বা হতে পারে ওই টাইপের কিছু একটা, দুটো গল্প এখানে থাকবে। তো প্রহেলিকা বলে এই গল্পটা। এরপরে হচ্ছে ক্লাচ অফ ডেথ। এখানে একটা কথা বলি, এটা একালব্য প্রকাশনের বই, দীপ চক্রবাবুর লেখা বই। তার তৈরি করা চরিত্র অভিরাজ সেন সিরিজ এখানে শুরু হবে, যিনি কলকাতা পুলিশের হোমিসাইডের অফিসার। তার 9টা তদন্তের গল্প থাকবে। এই গল্পগুলো প্রত্যেকটাই সত্যাশ্রয়ী গল্প এবং 2009-এর পর কলকাতা পুলিশের জুরিসডিকশনে ঘটে যাওয়া গল্প এবং ঘটনার উপর নির্ভর করে লেখা রয়েছে। কিন্তু একটা কথা বলি, এটা নিয়ে কেউ আমাকে প্লিজ ইনবক্স করবেন না। আমি এটা লেখকের পারমিশন নিয়ে এবং প্রকাশকের কাছে খোঁজখবর নিয়ে ভিডিওতে বসাচ্ছি। কেউ ইনবক্স এটা নিয়ে করবেন না। ইনবক্স করলে কিন্তু আমি বাধ্য হব ব্লক করতে। এই নিয়ে কোনো কথা বলবেন না। এরপর হচ্ছে যে বইটার কথা আমি বলেছি, অ্যাডভেঞ্চার থ্রিলার অনেকবার, তার কভার বেরিয়ে গেছে, পত্রপাঠের বই আলফা ব্লু, সিদ্ধার্থ পাল। সেটাকে আরেকবার বসিয়ে দিচ্ছি, কভারটা বেরিয়ে গেছে বলে। এটা নিয়ে আমি কথা বলেছি। এটা কলম্বিয়ার থেকে বিভিন্ন ঘটনা ঘটবে এবং এর একটা চরিত্র আছে, যে চরিত্রটা একটা এক্সপিডিশনে যাবে, সেখানে গিয়ে নানা রকম ঘটনায় জড়িয়ে পড়বে এবং এটা নিয়ে হয়তো আগামী দিনে লেখক এবং প্রকাশকের সিরিজের পরিকল্পনা রয়েছে। এরপর একটা হচ্ছে খোয়াব বন্দিশ, ক্যাফে টেবিলের বই, সৈয়দ তৌসিফ আহমেদ। এই গল্পটার যে ব্লার্বটা রয়েছে ছবিতে, সেই ব্লার্বটা পড়ে মনে হচ্ছে একই চরিত্রের বিভিন্ন অল্টার ইগো নিয়ে তৈরি গল্প। হতে পারে, নাও হতে পারে। এটা থ্রিলার না সামাজিক সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ব্লার্বটার লক্ষণ দেখে এটা থ্রিলারও হতে পারে, সামাজিকও হতে পারে, দার্শনিকও হতে পারে। এই এত কিছু হতে পারে বলে মনে হচ্ছে বলে এই গল্পটাকে আমার কিন্তু একটু চোখে পড়েছে। তো এই হলো মোটামুটি আমি যে কটা নতুন বইয়ের খোঁজ পেলাম এই ভিডিওতে বসিয়ে দিলাম। আবারও কিছু খোঁজ নিয়ে ভিডিও বানাতে পারি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।